হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে মেনু হলো লাউ শুক্তো। এই গরমে আমরা যদি ভাত পাতে শুরুতেই একটু লাউ শুক্তো বা শুক্তো খাই তাহলে খুবই ভালো লাগে আর খাওয়াটা যেন তৃপ্তিদায়ক হয়। চলো তাহলে শুরু করা যাক আজকে লাউ শুক্তো। লাউ শুক্তো শুরু করার আগে আমি গ্যাসটা অন করে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম 4 চামচ মতো। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম বড়ি। এখানে আমি বিউলির চালের বড়ি নিয়েছি। আর বড়িটা একটু ভেঙে দিলে শুক্তোর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার আমি বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আর বড়িটা যেন খুব বেশি ভাজা না হয়, তাহলে তেতো হয়ে যাবে। বড়িগুলো তুলে নিয়ে হাফ চামচ সর্ষে দিলাম আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এই হাফ চামচ মতোই দিয়েছি। আদাটা বেশ ভালো করে ভেজে নিয়ে লাউগুলো দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম মানে কাটার পরে 500 গ্রাম আমি লাউটা দিয়েছি। দিয়ে লবণ চিনিটা দিয়ে আমি এবার চাপা দিয়ে দিলাম। আর এখানে যে আমুল স্প্রে দুধটা নিয়েছি এটা একটু গরম জলে গুলে নেব। এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো কতটা জল উঠেছে। আর কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এবার আমি দুধটা দিয়ে দেব। এই দুধের মধ্যেই লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি চাপা দিয়ে দিলাম। এবার 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আর লাউ তো খুব নরম সবজি, অল্প একটু চাপা দিয়ে রাখলেই একদম সুন্দরভাবে নরম হয়ে যায়। এই যে দেখো একদম নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়। আর এখানে আমি হাফ চামচেরও একদম কম আগে থেকে একটু শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম গুঁড়ো করে। এবার আমি চাপা দিয়ে দেব, দিয়ে বড়িটা একটু নরম হতে দেব। আর এদিকে আমি একটু নিয়েছি চালের গুঁড়ো। তোমরা চাইলে এখানে ময়দাও 1 চামচ দিতে পারো। এটা দেওয়ার কারণে একটু যে ঝোলটা একটু মাখা মাখা হয়ে যাবে, শুক্তোর টেস্টটাও খুব ভালো আসে। এইভাবে এবার একটু নেড়ে চেড়ে নেব। এই যে পাতলা ব্যাপারটা যে এটা একটু গাঢ় মতো হয়ে যাবে। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। আর খুব ভালো লাগে খেতে এই শুক্তোটা। আশা করি বন্ধুরা আমার এই শুক্তো রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। প্লিজ বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, সবার দেখবে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা এভাবেই থেকো।